গুড ইভিনিং। ওই যে ওখানে হুলু আর এখানে আমি রয়েছি সন্ধ্যা থেকে আজকের দিনটি আজকে ব্লগটি শুরু করলাম। জয়ী ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি জয়ন্তী, শর্টে আমি জয়ী দিয়েছি, যে অত বড় নামের থেকে জয়ী নামটা খুব সুন্দর। তো সেখানে সব জায়গাতেই দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম দেওয়া রয়েছে, ফেসবুক দেওয়া রয়েছে, জয়ীদের দেওয়া রয়েছে। তো আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকে, তো তোমরা সেখানে গিয়ে সমস্ত কিছু ছোটো ছোটো জিনিসগুলো দেখতে পারো, যা আমি এখানে শেয়ার করি না, করা হয় না। তো ছোটো ছোটো জিনিসগুলো ওখানে দিলে বেশ ভালো, সব আলাদা আলাদা থাকবে, তোমাদেরও দেখে বেশ মজা লাগবে। মজা তো লাগিয়ে দেওয়ার মতো তো কিছুই নেই, ঘরের ওই যা জীবন তাই আমি তুলে ধরি। আলাদাভাবে নতুন করে সাজাবার কোনো কিছুই নেই। হ্যাঁ, অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু ওই যে পরিস্থিতি হয় না, পরিস্থিতি তেমনভাবে নেই যে আমি সুন্দর সুন্দর জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, কারণ সাথ দেওয়ার মতো কেউ নেই, আর একা দ্বারা তো সম্ভব নয়। আর তার মধ্যে কী বলতো, ফোন আমার একটাই, তো সেখানে একটু সমস্যা হয়ে গেছে। একটা যদি ফোন হতো তার নয় ঠিক ছিল, কেন একটু সময় পার করার জন্য কি হয়, আমি এই ফোন থেকেই সমস্ত কিছু জিনিস দেখি টুকটুক করে, আবার সেটাকে ব্যাক করে আবার ছোটো ছোটো জিনিস তুলে ধরি। যেমন এত ট্রেন্ডিংয়ের রিলস চলে, এগুলো না যে আমি করতে পারি, করতে পারবো না সেটা নয়, করতে পারি, কিন্তু কী বলতো, ওটার জন্য না আরও একটি ফোন লাগবে। আরেকটি ফোন থাকলে সুন্দরভাবে জিনিসটা ফুটিয়ে তোলা হয়, নানান রকমভাবে জিনিস করা যায়, কাট কাট করে আসে, তো দিয়ে পরে ওটাকে গানের সাথে সেট করে দেওয়া হয়। কিন্তু আমার একটা ফোনের জন্য না আমি জিনিসটাকে ওই যে গানের সাথে যে ম্যাচ করব, সেই ম্যাচটা আমি কি করে নিয়ে আসবো ওটা আমার মাথাতে আসে না, আর চেষ্টা করেছি তো দেখি হয়নি। তো ভাবি যে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যে তোমরাও দেখো, চেষ্টা করি কিন্তু হচ্ছে না, তো হয় না, তার জন্য ওগুলো না কেটে দিই। এটা আমার সবথেকে বড় বোকামো, যে আমি কেটে দিই, ভাবি যে কাটবো না, কিন্তু যাই হোক, আমার নিজের দেখতে ভালো লাগবে, তোমাদের কেমন লাগবে না লাগবে। তো আরেকটি ফোন থাকলে বেশ সুবিধাই হতো। আর মাঝে যা গরম পড়েছিল, এই যে চুলগুলো দেখো, যা ছোট ছোট চুল হয়েছিল এই গরমে ঘামে, এই যে কটা দিন হেলমেট পরলাম, শেষ দেখো একদম পুরো টাক চুল, একদম পুরা। তার মধ্যে ছোট ছোট চুলগুলো ধরো যে অনেকটাই লম্বা হয়ে গেছে, সেখানেও গ্যাপ হয়ে গেছে, ওটা একটা কারণ। দ্বিতীয়ত তেল দেওয়া হচ্ছে না কেন, গরমের জন্য। যদি আবার কন্টিনিউ আবার তেল দিতে পারি, আবার চুলটা আগের মতো ফিরে আসবে। তেল দেওয়া হচ্ছে না, তেল দিচ্ছি না। ও, একভাবে কীভাবে গল্প গেলাম আজকে। কাজ বলতে কি বলতো, কি বলবো আর, মানে সব কিছুই হয়েছে, ঘর মোছা হয়নি, বিছানাটা ঠিকভাবে ঝাড়া হয়নি, আবার ঝাড়া হয়েছে, ওই জন্য বলছি ঠিকমতো ঝাড়া হয়নি। তো ওটা রাত্রে শোয়ার আগে সব কিছু করবো। দীপ ঘুম থেকে উঠেছে 3টের সময়, তো আর হয়নি। তো আমি ভেবেছি ও উঠলে বিছানাতে আবার ঝাড়তে হয়, নোংরা বেশ ভালোই বেরোয়, তো একবারে ঝাড় দিয়ে মুছে। তো সকালবেলা ঝাড় দিয়েছি, ব্যাস সেটাই ঝাড় দেওয়া রয়েছে, এই আর কি, আর হয়নি। তো আর ইচ্ছা করলো না, খাওয়া দাওয়াও করলাম, তো আর ইচ্ছা করলো না, থাক রাতেই করব, আজকে না একটু অন্যরকমই যাক, এই ভেবে আর কি। তো আর কি, এখন এই চুলগুলো আমাকে আবার ব্যবস্থা করতে হবে, ছোট ছোট চুলগুলো অনেকটাই বড় হয়েছে, এই যে ওই জন্য আরও বেশি গ্যাপ হয়ে গেছে, চুল ভীষণ মাত্রায় চুল উঠছে, ভীষণ মাত্রায়। আর জানি না কেন চুল উঠলে সামনের চুলগুলোই কেন আগে অন্ধকার হয়ে গেছে না 6:30টার সময়, কত রাত হয়ে গেছে, তাই না? এখন গেট খুলতে হবে, তোমাকে গেটের সামনে বসতে হবে, শিকল দিতে হবে। আচ্ছা, তো এটা পরে দেই। হ্যাঁ, 7টা বাজুক, তোমাকে একটু গুরু করিয়ে নিয়ে আসবো, তুমি একটু গুরু করে নিবা, পা ধুয়ে নেবা, দিয়ে বসে যাবে, কেমন? আচ্ছা, কী ভাত খেয়েছো সবাইকে একটু বলে দাও। আমি তো জানি না কী ভাত খেয়েছি, খাইয়ে দিয়েছো, আমি খেয়ে নিয়েছি। তো মুড়ি নিয়ে বসলাম, মুড়ি খাই, বাবু মুড়ি খেলো না, সময়ে যে কী হয় জানি না, ডাকবে এখন। কী করবো, মাথা চিপবো? তখন বললাম যে আসো, আমি একটু মাথাটা চেপে দিই, তোমার চাপি চাপি করে দিই, তুমি তো পকও দেখিয়ে ঘুমিয়ে পড়লা, তারপরে একটুখানি পক করে দিলা। হ্যাঁ, একটু হুসু করতে হবে, অত ছাদে যাবো তখন হুসু করে নিয়ে যাবো, 7টা বাজুক, সন্ধ্যা লেগেছে তো, অত সন্ধ্যাবেলা ছাদে নিয়ে যাবো না, সন্ধ্যাটা একটু নেমে যাক। আবার কবে হাপুস করবা বলো তোমাকে, নখগুলো কবে কাটতে দিবা তুমি? সবাইকে দেখিয়ে দিচ্ছি নখগুলো, দেখো আমাকে কাটতেই দেয় না, একটুকু কাটতে দেয় না, জানো তো, একটুকু না। চলো সবাইকে দেখিয়ে দিই যে ঘিরে দিয়েছে, আমাদের কিচ্ছু দেখতে দিচ্ছে না। হ্যাঁ, এই যে সম্পূর্ণ ঘেরা, এই রাস্তাটা পুরোটাই ঘেরা দিয়েছে,
এই রাস্তাটা সম্পূর্ণ ঘিরে দিয়েছে, ওদিক থেকে এই মনে একদম ঘেরা। এখানে মনে হয় রান্না হবে যত সম্ভব, কেন দেখেছিলাম যে ইট দিয়ে আঁখা বানানো হয়েছিল। উনুন বলো বা আঁখা বলো, কি বলো জানি না তোমরা, আমরা আঁখাও বলি আর উনুনও বলি। আঁখা যত সম্ভব মাটির মধ্যে যেটা মনে হয় খুঁড়ে করা হয় সেটা মনে হয় আঁখা বলে না। আচ্ছা দেখো, কত বিবরণ দিয়ে লাভ নেই, আঁকা হোক বা এখানে করা রয়েছে যেটা ঘেরা। তো একটু জোটোর কষ্ট হয়ে যাবে, ও দেখে তো সময়টা পার হয়। এটাই ঘিরে দিয়েছে, এটা তো আমাদের বাড়ির রাস্তা, এটা গলি, মানে এই দিক দিয়ে ওই দিক দিয়ে একদম পুরোটাই গলি করা আছে। তুমি এদিক দিয়েও গেট আছে একটা, ঢুকতে পারবে, ওই রাস্তা দিয়েও গেট আছে, মানে পুরোটাই এইভাবে চলে গেছে, এল প্যাটার্ন হয়ে চলে গেছে। না শোনা, কত সুন্দর নাইট দিয়েছে, কত সুন্দর নাইট দিয়েছে। কষ্ট হয়ে যাবে, দেখতে পাবে না, তার জন্য ছাদে নিয়ে যাবো ওকে। ছাদে নিয়ে গেলে একটু মনটা ঠিক হয়ে যাবে। এখন একটু পরে নিয়ে যাবো, 7টা বাজুক। বাড়িতে নেই বৌদিরা, লাইট জ্বলছে না, দ্বীপ নেমেছে অথচ লাইটটা, সিঁড়ির লাইটটা দেয়নি। এই যেখানে নাইটে মেলা আছে, আর থাকে না বৌদিদের, পুজো টুজো কিছু একটা আছে, ভালো হবে, সময় পার হয়ে যাবে আমার। আর কত ফুল ধরেছে দেখো, গাছ ভর্তি ফুল, এত সুন্দর লাগছে দেখতে। দরজা জানলা সব দিকে সব কিছু লাগিয়ে ফেলেছি, বিছানা ঘর নাহলে সব ভিজে যাবে, সব দিকে সব কিছু লাগিয়ে। এটা ভালো যে বৃষ্টির ফোঁটাটা নেই গায়ে, ফোঁটা বলতে কি এই ছিটেটা যেটা আসছে বেশ ভালোই লাগছে। আর যেমন তেমন হচ্ছে না, বুঝতেই পারছো আওয়াজে, মানে হাওয়া চারিদিক থেকে ঘুরে আসছে, দেখো বৃষ্টিটা দেখলে বুঝতে পারবে, সব দিক ভাবে ঘুরছে বৃষ্টিটা, দিদি ধপ করে আওয়াজ হবে। অতটুকুটা থাক, জোরও দেখবে, আর ওই সময় পার হবে না ঘরের মধ্যে একভাবে থেকে, বুঝছো? পুরো ঘোলাটে হয়ে আছে বাড়িটা, এত জোর কদমে বৃষ্টি হচ্ছে। ওখান থেকে আসছে জলের ছিটে, কিন্তু কিছু করার নেই আমার, বাল্বটা পরিষ্কার করব করছি, করাই হয় না, মনেই থাকছে না কি করে করব, মনে থাকবে তবে না, মনেই থাকছে না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে মাথায় তেল দিই, কালকে মাথায় শ্যাম্পু করবো ভেবেছিলাম, প্লাস তেল দিই, আর আমি থাকা যাবে, গরমটাও লাগবে না, বৃষ্টির ওয়েদার, কালকেও যেমন বৃষ্টি হয়েছিল, গতকাল সারা রাত 3টে পর্যন্ত বৃষ্টি হয়েছে, তারপরে আর মনে নেই, 3:30 পর্যন্ত আমি চেতন ছিলাম, তারপরে জানা নেই, বলেছি মনে হয়, সরি একটা কথা বারবার বলছি। এখন মাথায় তেল দেই, আর এই জায়গাটা গোছাতে হবে, পুরো এলোমেলো হয়ে আছে, আমি জিনিস রাখতে পারছি না, কিছুই নেই কিন্তু তোমরা জানোই ভালো করে, তার সত্ত্বেও কোনো কিছুই রাখতে পারছি না। ও আচ্ছা, নাইটি নিয়েছি 3টে, তার মধ্যে একটা নাইটি দেখতে পেয়েছি কিনা, আমি ব্লগ করেছি কিনা তাও আমার খেয়াল নেই, তবুও আমি দেখিয়ে দিচ্ছি, একটাই পরেছি, আর 2টো এখনো পর্যন্ত পরা হয়নি, কালকে পরবো, ঠিক আছে? দেখিয়ে দিই তোমাদের নাইটি, আপনি জল করছে এখান থেকে, কোথায় রাখি বলো তো, তোমাদের দেখাতে পারি। আচ্ছা এখন নয় দেখাচ্ছি না, কাল পরবো, কাল দেখিয়ে দেবো। হ্যাঁ, চারিদিকে জল, ওভেনটা কোথায় সরাবো বুঝতে পারছি না, ওভেন পুরো জল।
এইভাবে থাকবো না। থাকবো 800 লাখ। হলো হলো এখানে বসে আছে। হ্যাঁ এখানে বসে আছে। হ্যাঁ বিতি জামা কাপড় মেলা হয়েছিল, তো সেগুলো সময় উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আর এমনভাবে মেঘ, মানে মেঘ উঠেই ছিল কিন্তু এমনভাবে মেঘ করে এসছে, দেখতেই ভালো লাগছে। আমি তাহলে ছাদে যাই একটু ভিডিও করি। তো বাপরে এত ঝড় আচমকা এত ঝড় উঠবে আমি ভাবতে পারিনি। যা তুমি ফোনটা নিয়ে গেছে, আমি এখানে সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখন বিকেল 5টা বাজে, মানে কেউ বলবে না বিকেল 5টা। দিনের পরিস্থিতি দেখো কি অবস্থা দিনের, এত অন্ধকার কেউ বলবে এখন 4টা বাজে হয়ে গেছে। আমরা এখন 6টা বাজতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরকম সন্ধ্যা যাচ্ছে। মানে ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, রীতিমতো ধাক্কা মারছে। কোথাকার জিনিস কোথায় মানে উড়ে এসে কোথায় কি পড়বে না পড়বে। তো আমি তাড়াতাড়ি করে ঘরে এসেছি, মানে ভেতরে আসতে চাইছি। এবার ভেতরে এসে যখন গেট খুলেছি, গেট আমি খুলতে পারছি না। আমি আবার দীপ কেন গেট ভেতর থেকে লাগাবো, ও তো দেখলো যখন বাইরে গেলাম একটু ভিডিও করতে। এবার ও বলছে তুমি ভেতরে আসো, আমি গেট খুলতে পারছি না, গেট খুলছে না। মানে চারিদিক থেকে হাওয়া, এদিক থেকে হাওয়া মারছি, এদিক থেকে হাওয়া মারছে, মানে গেটটা একদম পুরো হাওয়াতে লক হয়ে গেছে, মানে আটকে আছে হাওয়াতে। এবার আমি বাইরের দিক থেকে ঠেলছি, আর দীপ এদিকে ভেতর দিক থেকে ঠেলা মারছে, দিয়ে তাড়াতাড়ি করে ভেতরে আসলাম। এদিকে পা ব্যালেন্সে দেওয়া আছে গেটের কাছে। এবার বাই চান্স কোনো রকমভাবে যদি পাটা সরে গেছে, গেটটা লেগে যায়, আঙুল টাঙুল একদম সব কেটে নামিয়ে যাবে। তাড়াতাড়ি করে যে ঘরে আসা, বাপরে বাপ। যাই হোক, মানে প্রথমকার যে ঝড়ো হাওয়াটা যেটা দেখতে পেলে, সেরকম আর ঝড়ো হাওয়াটা নেই, কিন্তু আছে, ওই হাওয়াটা নেই, কেটে গেছে। আর যেভাবে বাতাস দিচ্ছে মনে হয় না আর বৃষ্টিটা আর মনে হয় না হবে, কিন্তু বাতাসটা বেশ ঠান্ডা ঠান্ডা। আমি সব জানলা চারিদিকে লাগিয়েছি, পুরো মানে ধুলো ধুলো হয়ে গেছে। তো দীপ খেয়ে উঠলে আমি পুরো ঘর বারান্দা হয়ে ঝাড় দিয়ে আবার জড়ো করি। এই মাত্র আমি সব কিছু করে উঠলাম, এই করলাম। এই কারণে একটু খেয়েছিলাম, একটু বলছি মানে খেয়েছিলাম, খাওয়া ইচ্ছা করলো, তো আমি আরেকটা একটু বসলাম, 2টো থেকে আরেকটা একটু বসলাম। বসে যেতে তারপরে একটু কাঁচা ঘর মোছা। এবার জটুকে তো স্নান করাতে হয়, হুলুকে স্নান করাতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগে, একটু সময় লাগে ওকে স্নান করাতে। তার মধ্যে ওকে আবার গা মোছাতে হয়, ওদিক দিয়ে সব করে স্নান টান করে ওটা টাইমটা বাঁচলো। হ্যাঁ এই তো এখনকার মতো এই এতটুকুই আছে। এটা মুছে নাও, শুকিয়ে গেলে ফটাফট ছাড় দিয়ে দেওয়া, থাকা যাচ্ছে না। চাদরটাও পাতলাম এই মাত্র, মানে সব কিছু করে জাস্ট উঠেছি, আর এরকম পরিস্থিতি। তো লবণ দিয়ে চাল ভিজিয়ে রেখেছি, অনেকদিন ভাজা করা হয়নি, তো ভাবছি একটু ভাজা করবো। দেখা যাক বাইরের দুয়ারের অবস্থা দেখাই, কোথাকার জিনিস কোথায় উড়িয়ে নিয়েছে, কোথায় কী যে ফেলেছে, ধাপ ধূপ করে আওয়াজ শুরু হয়েছে। দেখি আর তোমরা এই যে সব নোংরা ঝাড় দিয়ে এর মধ্যে ফেলি, এটাকে ওখান থেকে নিয়ে এসে এখানে এসে ফেলেছে। কিছু তো একটা পড়েছে জোরে, বিশাল জোরে ধাপ ধুপ করে আওয়াজ হয়েছে। তো দীপ ভেবেছে আমার শিল্পাটা পড়েছে, আমি বললাম যে গেল মনে হয় ভেঙে 2 টুকরা হয়ে গেছে। আমি যে 2 টুকরা মনে হয়ে গেল শিলনোড়াটা, আমার শিলপাটাটা। বলছি না, শিলপাটার কিছু হয়নি, ওটা ঠিক আছে। এটা তো এখন কোনো কিছু করতেই পারবো না যতক্ষণ না বাতাস বন্ধ হচ্ছে, নাহলে আবার যেই কাজ সেই হয়ে যাবে। এই যে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে, হবে তাহলে বৃষ্টিটা।